হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সবার ঈদের ছুটি কেমন কাটছে? আসলে অনেক দিন আমি কোনো ভিডিও আপলোড করতেছি না, রিলও আপলোড করতেছি না। গ্রামের বাসায় ছিলাম ঈদের ছুটিতে, আর আমি আসলে অনেক অলস হয়ে গেছি, কি আর বলবো। তো যাই হোক, আমরা ঈদের ছুটিতে গ্রামে গিয়ে মাটন কাচ্চি ট্রাই করছিলাম। আর আমি একা হাতে বাড়ির 15 জন মানুষের জন্য এই মাটন কাচ্চিটা রেডি করছিলাম। তো আজকে এটারই ফুল ডিটেলস একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিও শুরুতে দেখতেই পেলে যে আমি মাটন নিয়ে নিয়েছিলাম, আর তাতে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, তারপর রসুন, আর জিরা, এসবের বাটা মশলা। আর সাথে অ্যাড করে দিয়েছিলাম 1.5 প্যাকেটের মতন বিরিয়ানির মশলা। তারপর একটা দুধ দিয়ে সেটা মেরিনেট করে নিয়েছিলাম। আর মাংস মেরিনেট করে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম রেস্টে। এরপর আমি বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছিলাম, মানে আলুগুলোর জাস্ট মাঝখানে 2 পিস করে নিয়েছিলাম। দেন তাতেও মরিচ আর একটু বিরিয়ানির মশলা, লবণ দিয়ে মাখিয়ে নেওয়ার পর 15 মিনিট রেখে এরকম গরম তেলে আলুগুলোকে ভেজে নিচ্ছিলাম। আমার মাটির চুলায় রান্না করার এক্সপিরিয়েন্স নাই, আমি ভালো মতন জাল কম বেশি করতে পারি না। সেজন্য আমি ঘরের মধ্যে এই যে এখানে পেঁয়াজের বেরেস্তা রেডি করে নিচ্ছিলাম, আর ওখানে দিয়েছিলাম ওই আলুগুলো। বাট এভাবে না, আলুগুলো মানে জলদি কালার চলে আসছিল, কিন্তু ভেতরে ভালো মতন সিদ্ধ হয়েছিল না। এই জন্য আমি একটা মানে আলাদা প্ল্যান করছিলাম, তোমাদেরকে ওটা দেখাবো ভিডিওতে। তো আলু আর পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি প্রেসার কুকারে খাসির মাংসটা দিয়ে দিলাম, আর সাথে পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভালো মতন সেগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর মাংস দেওয়ার আগে তো তেল দিয়েছি, তোমরা দেখতেই পেলে। এখন গ্যাসেটাকে বসিয়ে দিয়ে হাই ফ্লেমে অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। মোটামুটি 15 থেকে 20 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি প্রেসারের ঢাকনা লাগিয়ে দিই। আর এখানে দমে দেওয়ার জন্য আমি আটা মাখিয়ে নিচ্ছিলাম। তো যেহেতু আলু সেদ্ধ হয়নি, আমি তোমাদেরকে বললাম, তো আমি প্ল্যান করছিলাম কি, মাংসে যেহেতু 7টা সিদ্ধ দিব, আমি মানে 7টা সিটি বাজানোর পর আমি মাংসটা আর কি উঠিয়ে নিব ভাবছিলাম। তো প্রথমে যেহেতু 5টা সিটি হয়, 5টা সিটি হওয়ার পর আমি প্রেসারের ঢাকনাটা খুলে নিই। দেন লাস্টের 2টা সিটির জন্য আমি সেগুলো মানে আলুগুলো দিয়ে দিই প্রেসারে, যাতে মাংসটাও ঠিক মতন সিদ্ধ হয়ে যায় আর আলুটাও সিদ্ধ হয়ে যায় ঠিক মতন। আর এইদিকে আমি বিরিয়ানির চালটাও রেডি করে নিলাম, মানে সিদ্ধ করে নিয়েছিলাম। আমরা কিন্তু বিরিয়ানি চালটা 80% কুক করে নিব। আর তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো আমাদের মাটনটা আর আলুটা একদম রান্না কমপ্লিট, আর এত সুন্দর একটা কালার আসছে, মানে টেক্সচারটা যে এত দারুণ লাগছিল। তো এখন আমরা এই বড় হাঁড়িটাতে মাংসটা আর আলুটা মিক্স করে করে লেয়ারের মতন করে দিয়ে দিয়ে এটাকে দমে বসিয়ে দেব। আর সত্যি বলতেই জানি না, নিজে রান্না করছি, বাট আমার নিজের কাছে এত সুন্দর কালারটা লাগছিল, মানে এত সুন্দর কালারটা আসছিল। তো মাংস, আলু, ভাত সবগুলোর লেয়ার ঠিক মতন করে দেওয়ার পর উপর দিয়ে আমি যে 1.5 প্যাকেট যে বিরিয়ানি মশলা দিয়েছিলাম, আর যে 1/2 প্যাকেট ছিল তার থেকে কিছু সংখ্যক মশলা আমি আলুতে দিয়েছিলাম, আর বাকিটা আমি এই বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম। আর উপর দিয়ে 1 বাটি দুধ আর যে বাকিটুক পেঁয়াজের বেরেস্তা ছিল সেটা ছিটিয়ে দিলাম। তো আমাদের হাঁড়ি রেডি। এখন ঢাকনা দিয়ে ভালো মতন ময়দা দিয়ে এটাকে সিল করে দিতে হবে, যাতে ভালো মতন দমে বসে। তো আমি হাঁড়ির ঢাকনা আটকে দিলাম, আর চারদিক থেকে ময়দা লাগিয়ে এটাকে এখন বসিয়ে দিলাম চুলায়, মানে মাটির চুলাতেই বসিয়ে দিলাম। দেন যেহেতু আমাদের সব কিছু আগে থেকেই কমপ্লিট ছিল, এটাকে আমি 30 মিনিট দমে রেখেছিলাম। 30 মিনিট দমে রাখার পর এই দেখো আমি হাঁড়িটা খুলে নিচ্ছি, আর আমাদের কাচ্চি রেডি। আর এত সুন্দর ঘ্রাণ বাড়াচ্ছিল। দেন আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পর তো আরও সুন্দর একটা স্মেল বের হচ্ছিল।
এখন হচ্ছে মনে করো এই হাঁড়িটা কাটতে হবে। আর আমি কিন্তু মানে কখনো এত মানুষের রান্না এক হাতে করি না, এটা ফার্স্ট টাইম ছিল। তো অল্প অল্প করে হচ্ছে আমি কাচ্চি উঠিয়ে নিচ্ছিলাম, আর এটা থেকে যে এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, মানে কি বলবো, তোমাদের সাথে যদি স্মেলটা শেয়ার করতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। তোমরাও চাইলে বাড়িতে কিন্তু এভাবে কাচ্চি মানে রান্না করতে পারো, অনেক মজা হয় খেতে। দেখো আলু আর মাংসটা এত সফটলি মানে সিদ্ধ হয়েছে, আর সবার খেয়ে অনেক ভালো লাগছে। তো আর কি, এই দেখো কাচ্চি রেডি। তো আজকের মতো এখানেই শেষ, টাটা।